উদ্ধার করার জন্য মনে বাসনা লইলাম। শোনো মাগো শোনো চিন্তা করি আরে ও দোয়ারি নাতি দিয়ে কি তোমার লক্ষ লক্ষ নাতি দি নাতি দিয়ে তো খুশি হইতে পারবে না। বলো তারে উগ্র তো তোমার লক্ষ লক্ষ দিওর বলা না বলো না না আমার কোন কথা কচ্ছে চিন্তা করো মাগো আপনার মনে বললাম এবার এই আসনে শোনো মাগো শোনো খন্ন করি আরে ও দোয়ারি এখন মাগো তোমার কাছে জানিতে চাই বলো মাগো নিনাইকে বুঝাই বুঝাই আমি বুঝলাম না। আমার পিতা ছিল জগন্নাথ মিশ্র, উনি আমার কথা হলো, কিন্তু জগৎ সংসারে আমাকে ডাকে, সবাই ডাকে নিমাইয়ের পুত্র, শশীর পুত্র, হ্যাঁ শশীর পুত্র সবাই ডাকে, কিন্তু বাবার নাম জগন্নাথ মিশ্রের সন্তান কেউ বলে না। এখন মাগো বুঝলাম না আমি কেন শশী পুত্র আমায় বলে, আমার পিতার নাম গেল চলে, বলো মাগো বলো ধৈর্য ধরি আরে ও দোয়ারি ওরে তার ভিতরে কি ঘটনা আই 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 নিমেরে একটু বুঝাই বলো না, আবার সমীর বাইনে জোরে মারো বাড়ি দোয়ারি ঠিক আছে, ধন্যবাদ। নিমাই বলে সত্য হরি ছিল, ত্রেতাতে বলে রাম ছিল, দাপরে কৃষ্ণ ছিল, কলিতে বলে গৌরাঙ্গ মহাপ্রভু। আরে বাবা ঠিক আছে, যার যার সন্তান তার তার জন্য ছেলে অথবা মেয়ে। দাদা ঠিক আছে, যত কিছু হবে হোক, আমার কাছে তুমি কিছু নও। আমার কাছে কি একমাত্র সন্তান মানে তুমি আমার নিমাই, এর চেয়ে আর বেশি কিছু আমার জানার দরকার নেই। যেই মানুষ আমাকে একটা নাতি দিতে পারে না, তিনি বলে আমাকে বলে লক্ষ লক্ষ বলে নাতি দিবে। আরে নিমাই তুমি কি জানো, লক্ষ লক্ষ তারা দেখো নাটাকে আধার, একটি চন্দ্র আলোকিত করে এই বিশ্ব সংসার। একটি চন্দ্র এই পৃথিবীকে আলো দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ তারা পৃথিবীকে আলো দিতে পারে না। তো আমার বংশ রক্ষার জন্য আমার একটা নাতি যথেষ্ট, আমার বেশির দরকার নেই। এখন তার জিজ্ঞাসা বলে, মা আমাকে সবাই শচীর নন্দন বলে, কিন্তু আমার বাবার নামটা ধরে কেউ বলে না। আরে বাবা না বলার পিছনে তো কারণ আছে। কারণ কি, আমার বাবার বাড়ি হয়েছে জমিদার, সিলেটের শ্রীহট্ট, ঢাকার দক্ষিণ গ্রামের নাম, যেখানে তোমার জন্ম হয়েছে। তো সেটা ছিল আমার বাবার বাড়ি। তো দেখবেন কারো বাবার বাড়িতে যদি তার মেয়ে থাকে আর এই ঘরে যদি কোনো নাতি পুতি হয়, ওই কেউ যদি জিজ্ঞাসা করে এটা কার ছেলে, গজবে লক্ষ্মীর ছেলে, লোকের ছেলে কার ছেলে, লক্ষ্মীর ছেলে। তো তোমার বাবা ছিল ঘর জামাই, তোমার বাবা কি ছিল, ঘর জামাই। তোমার বাবার অর্থ সম্পদ ছিল না, ছেলেটা খুব ভালো ছিল, এই কারণে আমার বাবা তার কাছে আমাকে বিবাহ দিয়েছে। ওই আমার বাবার জমিদারি রক্ষা করার জন্য বৈশ্যপুত্র তারে নিল। রাধে রাধে একটু করে শোনো মন, বলতো তুমি একটু তাড়াতাড়ি। আরে ও দোয়ারি একটি কথা জানিতে চাই, সাই ওরে আমার বাসা নিমাই রে। রে এই নিমাই, তুমি নাকি বলে সন্ন্যাসে যাবে। ঠিক আছে, তুমি সন্ন্যাসে যাবে, আমার কোনো আপত্তি নেই। আমিও চাই কলির জীবকে মুক্ত করার জন্য তুমি 16 নাম 32 অক্ষর নগরে নগরে গিয়ে বিলাবে। বিলাবে ঠিক আছে, নগরে যাবে ঠিক আছে, বাবা একটা কাজ করতে হবে। সেটা কি, ওই ঘরের মধ্যে যে বিষ্ণুপ্রিয়া আছে তাকে তোমার সাথে করে নিতে হবে। তুমি যদি সন্ন্যাসে চলে যাও তাহলে বিষ্ণুপ্রিয়াকে দেখাশোনা কে করবে? এটা তো জ্বলন্ত আগুনের আইডিয়া। এখন যুবতী নারী, তাকে পাহারা দিবে কে? তার সাথে তুমি সাথে নিয়ে গেলে তুমিও সাধনা করবা, তাকেও সাধনা করাবা। কি বলি বাবা মহতারা তারি ও ভাই
তুমি মা বৃদ্ধ হয়েছো, তুমি কি হয়েছো? উরগি মা বৃদ্ধ হয়েছো, তোমাকে আমি যদি বিষ্ণু প্রিয়াকে নিয়ে যাই, তোমার সেবা যত্ন কেবা করবে? আয় 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 মাগো তুমি এই জগতে আয়া বলে শুনো মাগো শুনো খন্ন গরি আরে ও তোমারি ওরে লোক হিতের ফরে ধরে ওরে বিষ্ণু প্রিয়াকে রাখবো আমি ঘরে গো গো ওরে সেবা যত্ন হবে তারা পারি তো বাইরে না হয়। নিজের গর্ভের সন্তান হয়ে তুমি মায়ের সেবা না করে সন্ন্যাসে যাবে, আর পরের মেয়েকে দিয়ে যাচ্ছ মাকে সেবা করতে। মালা তারে চার বিশ্বমা আর বিলি তোমার মার সেবা করব নাকি সেবা করব? সাবা বিশ্বমা আর বিলি একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে সেবা। সাবা যে জায়গাতে নিজের ছেলে নিজের সেবা করে না, পুত্রবধূ যে সেবা করবে তার বিশ্বাস থাকে। বুড়ি হাসারে দেখুন দেনে মারি যদি তার কোনো বিশ্বাস আছে পৃথিবীতে? নাই তার কোনো বিশ্বাস নেই। নাই। তুমি সাথে নিয়ে যাও, আমার কোনো আপত্তি তুলে যোগা নাই। মাঝে মাঝে মধ্যে তোমাকে একটু চা বানিয়ে দিতে হবে, সারা মাঝে মধ্যে দুইটা নিরামিষ রান্না করে দিতে হবে। কত সাতা তো তারে তোমাকে এগুলো কে দিবে? বাবা তারে এগুলো দেওয়ার মতো আর কেউ বলো যোগ নেই। নিমাই আমার সন্ন্যাসে যাই মাকে সাজাই। রবি মায়া আমার করুণা সে গাই মাকে কামাইয়া বলে আওলা গেছি বাউলা গেছে আওলা গেছি বাউলা গেছে নিমাই নাই তুমি রাখি কামাইয়া নাই রে সাজাইয়া রবি মায়া আমার করুণা সে গাই মাকে কামাইয়া হ্যাঁ, মা আমি একদিন ঘুমের ঘরে একদিন মা বিষ্ণুপ্রিয়া সঙ্গে ছিল এবং সচিমাতার নির্ধার মাঝে বল হরি বল। সচিমাতার নির্ধার মাঝে নিমাই যখন সত্যবার প্রদক্ষিণ করে শেষের কর্ম আগে সেদিন হ্যাঁ, তখন সেদিন আমার আচ্ছা আচ্ছা। মা বলেছিল বাহ, ওরে ব্রজের কুকি আমি বলবো দাঁড়াও। আমারটা তুমি বলবে কেন? তোমারটা তুমি বলবে। আমাকে তুমি জুবান করে দিবে, আমিই বলে ফেলবো। গায়ক দুজন ফুলাবে মাদারিও বাইন্দু বাজি তো যাই হোক, তো নিমাই যুগমায়কে স্মরণ করে আমাকে নিদ্রা দিয়েছিল, বিষ্ণুপ্রিয়াকে নিদ্রা দিয়েছিল, আর তিনি কোকিল রূপ ধরে বলেছিল। যখন তিনি কুকুলের রূপ ধরে কুহু কুহু করে ডাকছে, তখন শশী মাতা মনে মনে চিন্তা করছে মনে কুকিলে ডাকছে। তখন তিনি বলেছিল ওরে ব্রজের কুকি ব্রজে যারে ব্রজের কুকি ওবে যাবে আমার নিমাই ঘুমের ঘুরে ব্রজের কুকি ব্রজে যারে ওরে নিবাই নিবাই ঘুরে ঘুরে ব্রজের কুকি ব্রজে জানে এখন আমি নিমাই চাঁদ বলেছিলাম বাবা মা তুই আমার ছিল না রে ওরে মাই তো আমার চিহ্ন না রে আমি চিনলেই কিতাই আমায় দিত না রে মা তুই আমায় ছিল না রে ওরে চিনলে বিদে ভিতর রে মাই তো আমার চিহ্ন না রে বাসী নিমাই সন্ন্যাসে চলে যায়। সতী মাতা বলেছিল নিমাই দাদাও রে দেখিব তোমারে রে নিমাই দাদাও রে নিমান দাদা রে দাদা রে নিমান রে নিমানে দাদা রে নিমান দেখি বলে তখন আমি নিমাই কি করেছিলাম
সঙ্গ ভার প্রদক্ষিণ করে মায়ের জন্যে শেষের কর্ম আকর্ষণী এই মনের অহংকারকে নিবারণ করার জন্য আমি নিমাই জাত ওই নদিয়া নগরে গিয়ে 7 ঘর 5 ঘর ভিক্ষা করেছিলাম। আরে ও নগরবাসী রে, তোমরা যদি যাসো নিমাই রে, নগরবাসী রে, তোমরা যদি যাসো নিমাই, নিমাই কোলে তারা কোলে নিমাই বলে ও প্রামে নিমাই বনরে বইয়া রে গো নগরবাসী রে, তোমরা নিজে যাসো তখন আমি নিমাই চাঁদ কি করেছিলাম মনের অহংকারকে নিবারণ করার জন্য ওই 7 ঘর 5 ঘর ভিক্ষা অন্য ঝুলি কাঁধে নিয়ে সেদিন বলেছিলাম এবারে ভিক্ষা আহা দাও গো নগরবাসী মানে ভিক্ষা নগরবাসী কোথায় আছেন আমার